থাকো। ৪ নাম্বার আল্লাহ তাআলা বলেন ওয়াত্তাকুল্লাহ, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো, তাহলে কি হবে? লাআল্লাকা লা হাকিমের মধ্যে আছে নিশ্চয়তার অর্থ দেয়, তার মানে আল্লাহ তাআলা জানেন এই ৪ গুণ যদি অর্জন করো তোমরা সফল হয়ে যাবা। এই ৪ গুণ অর্জন কেন করবা? লাআল্লাকুম তুফলিহুন, যাতে করে তোমরা সফল হতে পারো। ১ নম্বরে আল্লাহ তাআলা বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ঈমানদাররা ইসবিরু, সবর করো। আচ্ছা, সবাই কি আমার কথা শুনতে পাচ্ছেন? আচ্ছা, কেউ একজন কথা বলেন যে আমার কথা শোনা যাচ্ছে কিনা। আচ্ছা, আমাদের নুসরাত আপু বলছে যে শোনা যাচ্ছে। আর হাবিব সরকার প্রশ্ন করছে, ভাই কাল ক্লাস কই চলে গেল? কালকে ক্লাস হবে কি? আচ্ছা, কালকে ক্লাস হবে না। আগামীকালকে আমাদের ঘোড়াঘাটে কারেন্ট যাওয়ার সময় বলা হয়েছে, কারেন্ট আসলে আসবে কিনা ৫টায় ঠিক নাই। এজন্য আমরা আনন্দের সাথে কালকে ক্লাস করব না। আচ্ছা, আজকের ক্লাসটা একটু আমাদের গতানুগতিক ক্লাসের বাহিরে একটা ক্লাস হবে। এটা মূলত আমরা আজকে একটু এক্সট্রা কারিকুলাম শিখবো বলতে পারি। অর্থাৎ আপনাদের জব লাইফে কিংবা ইন্টার লাইফে যে কোনো জায়গাতে এটা কাজে দিবে। পার্সোনাল ডকুমেন্ট সংশোধন। ভাই আমিও কিন্তু ইউটিউবারের ওটা দিয়ে জয়েন আছি। আমরা দুজনে একসাথে শুনেছি। আচ্ছা ঠিক আছে, আপনি মিউট করেন। আচ্ছা, ক্লাসটার ভিডিও রেকর্ডিং থাকবে, টেনশনের কোনো কারণ নাই। আপনারা যারা ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাবে যাদের, কিংবা যারা ক্লিয়ার দেখতে পারবেন না নেটওয়ার্ক স্পিডের কারণে, চিন্তার কোনো কারণ নাই। আমাদের ক্লাসটা ফুল এইচডি রেকর্ডেড হবে এবং আপনাদেরকে আজকেই আবার হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দেওয়া হবে, আপনারা ডাউনলোড করে দেখে নিতে পারবেন। আবার ডাউনলোড করে দেখে নিতে পারার সুযোগ থাকবে বিধায় ক্লাস থেকে চলে যান না, কারণ সরাসরি ক্লাসের যেই সুবিধা কিংবা যে আকর্ষণটা থাকে, যে গুরুত্বটা থাকে, এটা রেকর্ডেড ক্লাসে থাকে না। তো আমি সরাসরি ক্লাসের কথার বিষয়ে চলে যাই। ভাই ভিডিও কিছু দেখাবেন না, আপনি কি শুধু কথাই বলবেন? আমরা তো কিছু দেখতে পাচ্ছি না। শুরুতেই সবরের ওয়াজ শোনালাম, তারপরেও আপনারা ধৈর্য নাই কেন? ধৈর্য। ও, আর মিউট, তার মানে আসলে হ্যাঁ একটু মিউট রাখেন। আচ্ছা, আমরা আজকে মূলত অ্যাডোবি ফটোশপ দিয়ে কিছু কাজ শিখবো। কিছু কাজ বলতে খুবই গুরুত্বপূর্ণ একটা কাজ, আমাদের ডকুমেন্ট স্ক্র্যাপিং এর জন্য এই কাজগুলো প্রয়োজন করে। ডকুমেন্ট স্ক্র্যাপিং কি, এই বিষয়টা নিয়ে যদি একটু বলি, মূলত আপনাদের একটা ডকুমেন্ট থেকে আরেকটা ডকুমেন্টে যে কোনো কিছু স্থানান্তর করা লাগতে পারে, কিংবা কোনো কিছু মুছে ফেলতে হতে পারে। আহ, সেই বিষয়গুলো নিয়ে আজকে একটু কাজ থাকবে। আমি একটা ডকুমেন্ট ওপেন করছি। আচ্ছা, যদি এটা একটু খেয়াল করেন,
আপনারা সবাই দেখতে পাচ্ছেন কিনা একটু জানাবেন। এটা ঘোড়াঘাট পৌরসভার একটা ট্রেড লাইসেন্স। এটা দিয়ে আমি উদাহরণস্বরূপ কাজ বোঝাচ্ছি আপনাকে, এখানে আবার বলছি না যে আমি যা করে দেখাবো সেটাই অনুরূপভাবে এই ধরনের কাজই আপনি করবেন, তা নয়। বিভিন্ন বিষয় থাকে, যেমন আপনার সিগনেচার কোনো ডকুমেন্টে যদি অ্যাড করা প্রয়োজন পড়ে সেগুলো কিভাবে করতে হবে, কিংবা একটা পুরাতন ডকুমেন্ট থেকে একটা সিগনেচার কিংবা সিলকে তুলে নিয়ে এসে নতুন একটা ডকুমেন্টে কিভাবে রাখতে হবে, এগুলোই আমরা আজকের ক্লাসে শিখতে পারবো। আবার এটা শেখার পরে আপনারা 2 নাম্বার কাজে জড়িত হবেন না। আর যদি কেউ 2 নাম্বারই কোনো কিছু করেন তাহলে নিজ দায়িত্বে এই কাজগুলো করবেন। আল্লাহর ওয়াস্তে এগুলোর কোনো দায়ভার আমার নয়। তো এই ডকুমেন্টের একটু যদি বিষয়গুলো খেয়াল করি, এখানে আমাদের ঘোড়াঘাট পৌরসভার একটা মনোগ্রাম আছে, লোগো আছে, আর এখানে মূলত দায়িত্বপ্রাপ্ত যারা ছিলেন তাদের সিল এবং সিগনেচার আছে। তো অনেক ক্ষেত্রে হয় কি, আমরা দেখি যে আমাদের নিজস্ব ডকুমেন্টের ক্ষেত্রে অনেক সময় আমাদের এই পৌরসভার সিল প্রয়োজন পড়ে কিংবা কোনো সিগনেচার প্রয়োজন পড়ে। তো সেক্ষেত্রেও আমরা কি করতে পারি, কিভাবে স্থানান্তর করতে পারি এই জিনিসগুলোকে হুবহু, সে বিষয়টা করার জন্য আমাদেরকে অ্যাডোবি ফটোশপ সফটওয়্যার ব্যবহার করতে হবে। অ্যাডোবি ফটোশপ সফটওয়্যারটা কি? অ্যাডোবি ফটোশপ সফটওয়্যারটি মূলত একটি ছবি এডিটিং এর জন্য সফটওয়্যার। ছবি কিংবা পোস্টার কিংবা যে কোনো ডিজাইন এডিট করার জন্য এই অ্যাডোবি ফটোশপকে ব্যবহার করা হয়ে থাকে। অ্যাডোবি ফটোশপ সফটওয়্যারটা ওপেন করে নিচ্ছি। আচ্ছা, অ্যাডোবি ফটোশপ ওপেন হওয়ার পরে আমরা এখান থেকে ওপেন বাটনে ক্লিক করব, করে আমাদের যেই ইমেজটা অর্থাৎ যে ডকুমেন্টটা নিয়ে আসা দরকার, আমি সেই ডকুমেন্টটাকে এখান থেকে সিলেক্ট করে ওপেন করব। এখন খেয়াল করেন, অনেক ক্ষেত্রে হয় কি, আমাদের অনেক লেখা মুছতে হতে পারে, মুছে ফেলা লাগতে পারে। ডকুমেন্টের যে কোনো লেখা মুছে ফেলতে হতে পারে। আমি চাচ্ছি এই সিগনেচার এখানে যেটা দেখা যাচ্ছে, এই ব্যক্তির সিগনেচার আমি মুছে ফেলতে চাই। তো এটা কিভাবে মুছে ফেলতে পারি? সে মুছে ফেলার কিছু টুলস এখানে আছে। এগুলো হলো টুলস। একজন কাঠমিস্ত্রির কাছে কি থাকে? তার কাছে তার যে কাঠের উপরে ডিজাইন করার জন্য কিংবা কাঠ কাটার জন্য বিভিন্ন বিভিন্ন ধরনের জিনিসপত্র থাকে, যন্ত্রপাতি থাকে। তেমনি আমাদের ইমেজ এডিটিং এর জন্য ছবিতে কোনো কিছু যুক্ত করতে গেলে কিংবা কোনো কিছু মুছে ফেলতে গেলে আমাদের এখানেও কিছু টুলস, যন্ত্রপাতি দেয়া হয়েছে, যেগুলো দিয়ে আমরা কাজ করে এই কাজগুলো সম্পন্ন করতে পারবো। তো আমরা যদি এই সিগনেচারটুকুকে মুছে ফেলতে চাই কিংবা যে কোনো লেখা মুছে ফেলতে চাই, সে কারণে আমাদের এখানে একটা ব্রাশ টুল আছে। আপনি যখন এই টুলসগুলো যন্ত্রপাতির উপরে মাউস রাখবেন, আপনি এখানে দেখতে পারবেন এখানে আমাদের বিভিন্ন টুলসের নাম ভেসে উঠবে। তো যেহেতু আমাদের নাম ভেসে ওঠে, এই কারণে আপনাদের জন্য সহজ হলো যে আমাদের কোনো টুলস যদি আমরা নাও চিনে থাকি, যন্ত্রপাতিটা আমরা নাও চিনি, তবুও কিন্তু আমরা এখানে মাউস রাখলে নাম দেখে বুঝতে পারবো কোনটা কি টুল এবং কোনটা দিয়ে কি করা যায়। আচ্ছা, আমরা এখান থেকে ব্রাশ টুল নিচ্ছি এবং এখানে আপনি দেখতে পাচ্ছেন একটা ছোট্ট একটা মাউসের আইকন চলে আসছে। আমরা থার্ড ব্র্যাকেট দিয়ে এটাকে বড় করে নিতে পারি, থার্ড ব্র্যাকেট, অথবা এখান থেকেও
আমরা সাইজটাকে বড় ছোট করে নিতে পারি। আমি ধরেন 100 পিক্সেল রাখলাম, 100 পিক্সেলে এতটুকু থাকবে, আরো বড় করতে চাইলে এত বড় করা যাবে। আচ্ছা, এটা করার পরে দেখেন আমরা যে কোনো জায়গায় ক্লিক করলে, মাউস দিয়ে ক্লিক করার পরে আমাদের এখানে ব্ল্যাক একটা ব্রাশ চলে আসছে, কিন্তু আমরা চাচ্ছি এখানে পেজের যে কালার, সাদা কালারেই যেন এখানে চলে আসে এবং এই লেখাটা মুছে যায়। তো আমাদের এখানে আপনি দেখেন কালো কালার সিলেক্ট করা আছে, এটা মূলত স্ক্রিন কালার কিংবা আমাদের ব্রাশ কালারও বলতে পারি। আমরা কন্ট্রোল জেড দিয়ে পেছনে যাই এবং এই ব্রাশ কালারটাকে আমরা হোয়াইট কালার করে দিই এবং ওকে করে দিলাম। এবার যদি আমি ক্লিক করি, দেখেন আমার এই লেখাগুলো মুছে যাবে। অথবা আপনার কালার সিলেকশন এইভাবে করতে যদি সমস্যা হয়, ধরুন এইভাবে আপনি কালার সিলেকশন করতে পারছেন না, আপনি যেটা করবেন অল্টার বাটন প্রেস করবেন। কিবোর্ডের অল্টার বাটন প্রেস করলে আপনার মাউসটা দেখেন একটা আই ড্রপার মাউস হয়ে যাবে, মাউসের কার্সরটা আই ড্রপার হয়ে যাবে। আপনি যে জায়গায় ক্লিক করবেন সেই কালারটা এখানে সিলেকশন করে নেবে। আমি যদি নীল কালারের উপরে ক্লিক করি, দেখেন এটা নীল কালার হয়ে আসছে। আবার যদি কালো কালারের উপরে ক্লিক করি, সেম কালো হয়ে যাবে। তো সাদার উপরে ক্লিক করলে সাদা হয়ে যাবে। আমরা এখন এটা ব্রাশ দিয়ে ক্লিক করে করে এই লেখাটাকে মুছে ফেলতে পারি। আচ্ছা, এখন দেখেন আমরা মূলত আমাদের মোছার যে বিষয়গুলো ছিল আমরা মুছে ফেললাম, একটা সিগনেচার মোছার ছিল। এখানে আমাদের আরো কয়েকটা কাজ আমরা করব, সেটা হচ্ছে এখানে আমরা এই ছবিটা পরিবর্তন করব। এই ছবিটা কিভাবে পরিবর্তন করা যাবে, আর এই যে লোগোটা আছে এই লোগোটা কিভাবে সরিয়ে নেওয়া যাবে, এই কাজটুকু আমরা করব। তো এই জায়গায় যে কোনো নতুন ছবি আমি যদি নিয়ে আসি, দেখা যাক আমাদের এখানে কি বিষয় ঘটে। আমরা গুগল ক্রোম ব্রাউজারে যাচ্ছি, এখান থেকে নিউ ট্যাবে গিয়ে আমরা একটা পাসপোর্ট সাইজের ছবি নিচ্ছি। পাসপোর্ট সাইজ ফটো, পাসপোর্ট সাইজ ফটো লিখে সার্চ করার পরে ইমেজে গেলে আমরা অনেক ছবি দেখতে পারবো। এখান থেকে যে কোনো একটা ছবি আমি নিব। ধরেন এই ছবিটা নিব, এখান থেকে এই ছবিটা সেভ ইমেজ, ডাউনলোডে আমরা সেভ করে দিলাম। ডাউনলোড হয়ে গেল। এই ফাইলটা যদি ওপেন করি, আচ্ছা আমাদের ছবি ডাউনলোড হয়ে গেছে। আমরা এই ছবিটাকে টেনে ফটোশপে নিয়ে গিয়ে এখানে একটা মূলত এটাকে বার বলা হচ্ছে, ফটোশপ বার। আমরা এই বারে ছেড়ে দিলে এই জায়গায় ছবিটা চলে আসবে। আচ্ছা, এটা আসতেছে, একটু লোড নিচ্ছে। দেখেন এখানে আলাদা একটা পেজে ইমেজটা চলে এসেছে। এই ছবিটাকে আমরা সিলেকশন কিংবা মুভ টুল, এখানে কয়েকটা টুল আছে, আর্টবোর্ড টুল এবং মুভ টুল আছে। আমরা মুভ টুলকে সিলেক্ট করে এই ছবিটাকে ক্লিক করে টেনে ধরে এই ইমেজের উপরে নিয়ে যাব এবং এখানে ছেড়ে দিব। এখন আপনারা যদি খেয়াল করেন এখানে ছবিটা চলে আসছে, ছবি চলে আসছে, কিন্তু ছবিটা এত বড় আসে নাই। এই এত বড় ছবি আনার জন্য কি করতে হবে? আচ্ছা আপনাদের আহ,
আচ্ছা, এই ছবিটা এখানে আমরা নিয়ে এসেছি, কিন্তু এখানে সমস্যা হলো ছবিটা ছোট দেখাচ্ছে। আমরা চাই এত বড় ছবি করার জন্য। সেই কারণে সেক্ষেত্রে আমাদের করণীয় কি? আমাদেরকে এটাকে বড় করতে গেলে কন্ট্রোল চেপে ধরে টি প্রেস করতে হবে। কন্ট্রোল টি। কন্ট্রোল টি যখন প্রেস করব আমরা, তখন আমাদের এইখানে অ্যাঙ্কর পয়েন্ট চলে আসবে। অর্থাৎ এটাকে বড় ছোট করার জন্য। আমরা এখন এটাকে যদি টানি, টেনে আমরা ছোট বড় করতে পারবো। এখানে আমরা ছবিটাকে যথেষ্ট বড় করে দিব এবং কিবোর্ডের অ্যারো বাটন চেপে জায়গা মতো বসিয়ে নিব। এবারে এন্টার প্রেস করলে এই ছবিটা এখানে চলে আসবে। আচ্ছা, এই ছবিটা আমরা এখানে নিলাম, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আমাদের যে লোগোটা, এই লোগোটা এই ছবির পেছনে চলে গেছে। তো এই ক্ষেত্রে আমাদের কি করণীয় এখন? আমাদের লোগোটাকে উপরে নিয়ে আসতে হবে। অন্যথায় আমাদের ডকুমেন্টের যেই ফরম্যাট কিংবা সেটআপ, এটা অ্যাকুরেট থাকবে না কিংবা সঠিক থাকবে না এবং আমরা এটা দিয়ে কোনো কাজ করতে পারবো না। তো এটার জন্য আমি যেটা করছি, দেখেন এখানে আমি লেয়ার অপশনে গেলাম। লেয়ার থেকে আমাদের এখানে দুইটা লেয়ার আছে। একটা হচ্ছে আমাদের ডকুমেন্টের লেয়ার, আর একটা হচ্ছে আমাদের এই ছবিটা। আমি ছবির লেয়ারের যে এখানে দেখেন একটা আই দেখাচ্ছে, চোখ দেখাচ্ছে। এই চোখে যদি আমি ক্লিক করে দিই, ছবিটা হাইড হয়ে যাবে। আপাতত এটা হাইড থাকুক। আমরা প্রথমে মনোগ্রামটাকে এখান থেকে আলাদা করে নিই। আচ্ছা, মনোগ্রামটাকে আলাদা করতে গেলে আমাদের যে কাজটা করতে হবে, আহ, এই জায়গায় অবজেক্ট সিলেকশন টুল নামে একটা অপশন আছে। এই অবজেক্ট সিলেকশন টুল নিয়ে আমরা যদি এইটুকু অংশকে সিলেক্ট করি, আচ্ছা অবজেক্ট সিলেকশন টুল দিয়ে হবে না, আমরা এটাকে ক্লিক করে ধরে কুইক সিলেকশন টুল নেব। কুইক সিলেকশন টুল নিয়ে আমরা এই জায়গাটুকু, আচ্ছা এখানে কুইক সিলেকশন টুল দিয়ে হবে না। আমাদের একটা টুলস দিয়ে কাজ না হলে আরো অন্য টুলস দিয়ে কাজ করতে হবে। কুইক সিলেকশন টুলসেও কাজ হচ্ছে না। সেক্ষেত্রে আমাদের কাছে আরো টুলস আছে। এখানে রেক্টেঙ্গল টুলের উপরে ক্লিক করলে আমরা একটা ইলিপস টুল দেখতে পারবো। ইলিপস টুল কি? একটা বৃত্ত, বৃত্তাকার একটা টুলস আছে, শেপ আছে। আমরা এই শেপে ক্লিক করে শিফট ধরে, শিফট ধরে আমরা এই পর্যন্ত একটা বৃত্ত আঁকবো এই মনোগ্রামের সমান। যদি শিফট না ধরি তাহলে কি ঘটবে? শিফট না ধরলে আমাদের বৃত্তটা যথাযথভাবে হবে না, ডিমের মতো হয়ে যাবে কিংবা বেকাতারা হয়ে যাবে। তো এই কারণে আমাদেরকে শিফট ধরে একটা বৃত্ত আর্ট করতে হবে এবং বৃত্তটাকে আমরা জায়গা মতো বসিয়ে নিব। আচ্ছা, জায়গা মতো নেওয়ার পরে আমরা এটাকে কন্ট্রোল জে প্রেস করে, দুঃখিত, কন্ট্রোল জে প্রেস করে এটাকে নতুন একটা লেয়ারে নিয়ে আসবো। এখন যদি আমি ডকুমেন্টগুলো বাদ দিয়ে দেই, দেখেন আমার এই যে মনোগ্রামটা, এটা নতুন একটা লেয়ারে চলে আসছে। আচ্ছা, এখানে কিছু কাজ আছে। এইখানে ব্যাকগ্রাউন্ডে যে সমস্ত ছবির বিষয়গুলো দেখা যাচ্ছে, আমাদের সেই জায়গাগুলোকে রিমুভ করে দিতে হবে। সেগুলো রিমুভ করতে গেলে আমাদের কুইক সিলেকশন টুল লাগবে। কুইক সিলেকশন টুল দিয়ে আমরা এইভাবে সিলেক্ট করতে পারি, কিংবা সিলেক্ট করে কাজ হবে না, আমরা এখান থেকে ইরেসার টুল নেব। ইরেসার, ম্যাজিক ইরেসার টুল। এই জায়গা থেকে আমরা যদি সাদা অংশগুলোতে ক্লিক করে দেই কিংবা যেই জায়গাগুলো আমরা যেই কালারগুলো ডিলিট করব সেই কালারগুলোতে ক্লিক করলে ওই জায়গাগুলো রিমুভ হয়ে যাবে।
আচ্ছা, মোটামুটি আমরা কাজ চালিয়ে নেওয়ার মতো একটা এডিটিং করছি এখানে। আরো ভালো এডিটিং করা যাবে, নিখুঁতভাবে করা যাবে। তো সেটা করতে গেলে সময় দিতে হবে এবং আহ, আরো প্রচুর কাজ করতে হবে। তো আমাদের এই পর্যন্তই ঠিক আছে মোটামুটি। এবার দেখেন আমি সবগুলো লেয়ারকে এই জায়গায় ভিজিবল করলাম, মানে সবগুলো লেয়ারকেই আমি চোখগুলো দেখার জন্য দিলাম যেন আমি সবগুলো একসাথে দেখতে পারি। এবার আমরা যেটা করব, আমাদের মনোগ্রাম কত নাম্বার লেয়ারে আছে? 3 নাম্বার লেয়ারে আছে। আচ্ছা, 3 নাম্বার লেয়ারটাকে আমরা এই 2 নাম্বার লেয়ারের উপরে নিয়ে আসব। এবার খেয়াল করেন আমাদের ছবির উপরে লোগোটা দেখা যাচ্ছে। আচ্ছা, ছবির উপরে এখন আমরা লোগোটা দেখতে পাচ্ছি, কিন্তু আমাদের এই যে সাদা অংশগুলো আছে এইগুলোও দেখা যাচ্ছে। সেটা আগেও বললাম যে আমরা যদি নিখুঁতভাবে কাজগুলো করার চেষ্টা করি তাহলে এইগুলো আর দেখা যাবে না এবং খুব সুন্দরভাবে কাজটা সম্পূর্ণ করা যাবে। তো আমরা আর এইটা এডিটিং এর জন্য সময় নিচ্ছি না, এটার বেসিক একটা ধারণা আপনারা পেলেন। ইরেজার টুল দিয়ে এইগুলো ইরেজ করা যায়। এখন আমাদের দ্বিতীয় যে কাজটা সেটা হলো, এখানে দেখেন কিছু বাংলা লেখা আছে। আমরা যদি কোনো লেখাকে পরিবর্তন করতে চাই, কোনো লেখাকে পরিবর্তন করতে যদি চাই এবং পরিবর্তন করতে গেলে তো আমাদের মুছে ফেলতে হবে প্রথমে। তো আমরা প্রথমে মুছে ফেলি, মুছে ফেলার অপশনটা আমি দেখালাম আমরা কিভাবে ব্রাশ টুল নিয়ে এটাকে মুছে ফেলতে হয়। ব্রাশ টুল আমরা নিলাম, অল্টার প্রেস করে হোয়াইট কালার সিলেকশন করে এইভাবে ব্রাশ করে মুছে দিব। এবার এই জায়গায় আমি আমার অন্য যে ন্যাশনাল আইডি নাম্বার আছে ওইটার পরিবর্তে আমি একটা নাম্বার এখানে লিখব। লেখার জন্য এখানে টেক্সট নামে এটা টাইপ টুল আছে, এই টেক্সট অপশনে ক্লিক করব এবং এই জায়গায় ক্লিক করে ফন্টটা অনেক বড় আছে, আমরা ফন্টকে ছোট করে নিচ্ছি 30 কিংবা 48 এবং এটাকে রেগুলার করে নিব। ধরুন ন্যাশনাল আইডির একটা র্যান্ডম একটা নাম্বার আমি লিখে নিলাম। মনে করেন এটা আমাদের ন্যাশনাল আইডি নাম্বার। এখানে আমরা ফন্ট চেঞ্জ করে আমাদের এখানকার যে ফন্টগুলো ব্যবহার করা হয়েছে, যে ডিজাইনের ফন্ট, সেই ফন্ট আমাদেরকে ব্যবহার করতে হবে। আমার কম্পিউটারে এই ফন্টটা ইনস্টল করা নাই, বিধায় আমি হু এই ধরনের ডিজাইন করতে পারলাম না। কিংবা আপনারা চাইলে আমি সেটা করেও দেখাইতে পারি। আমাদের এখানে বিজয় আছে কিনা, আচ্ছা এটাতে বিজয় নাই বিধায় আমি এটা করে দেখাতে পারলাম না। এখন আমরা বিভিন্ন ফন্ট চেঞ্জ করে বাংলা ফন্টের ভেতরে অন্য যে কোনো ফন্ট দিয়ে এখানে পরিবর্তন করে হুবহু আমাদের ডকুমেন্টের যেই টাইপের লেখা আছে ওই টাইপের লেখা আমরা করে ফেলতে পারি। সেটা আরেকটা ক্লাসে ইনশাল্লাহ দেখাবো আপনাদেরকে সরাসরি। আচ্ছা, এবার দেখেন এই লেখাটার কালারটা আমরা চাচ্ছি এখানকার যে গ্রে কালার আছে এরকম কালার যেন হয়। এ কারণে লেখাটাকে সিলেক্ট করে এখানে কালার অপশন আছে, এই কালারে ক্লিক করে আমরা এই জায়গা থেকে এই কালারটাতে আই ড্রপ টুল দিয়ে সেম একই ধরনের কালার করে নিতে পারি। এখান থেকে মনে হয় আরেকটু মোটা করলে ভালো লাগবে। আচ্ছা, এইভাবে আমরা যে কোনো লেখা
এখানে পরিবর্তন করে বসিয়ে ফেলতে পারি যে কোনো ডকুমেন্টে। আমাদের মোটামুটি 2টা ব্যাপার গেল মনে হয়, 2-3টা ব্যাপার। আচ্ছা, এখন দেখেন কোনো সিগনেচার স্থানান্তর করা কিংবা নিয়ে আসা, এটা কিভাবে করব আমরা। এখানে আমাদের সম্মানিত মেয়র জনাব আব্দুস সাত্তার মিলন সাহেবের আমরা একটা সিগনেচার এখানে নিয়ে আসতে চাই, এবং আপনারা যদি কোনো সিগনেচার থাকে সেক্ষেত্রে কিংবা সিগনেচার করতে হতে পারে, খাতায় সিগনেচার করার পরে সেটার ছবি উঠাবেন, ছবি উঠানোর পরে সেই ছবিটাকে ফটোশপে নিয়ে আসবেন। কিভাবে? ধরেন আমরা এখান থেকে র্যান্ডম একটা সিগনেচার তৈরি করি। আমি সিগনেচার মেকার অনলাইনে যাচ্ছি। আমাদের এখানে অনলাইনেও ফ্রিতে সিগনেচার তৈরি করা যায়, খাতা কলম সবসময় নাও থাকতে পারে। টাইপ করেও আপনি সিগনেচার তৈরি করতে পারেন কিংবা ড্র করে। আমরা ড্র করেই করছি। এই জায়গাতে আমি মনে করেন লিখছি। বিচ্ছিরি একটা হয়ে গেল। আহ, খুবই খারাপ, মাউস দিয়ে লেখা যায় না। আমরা টাইপ করেই লিখছি। এখানে অনেকগুলো সিগনেচারের আপনার ডিজাইন আসবে, যেটা খুশি সেটাকে সিলেক্ট করে সেভ করে দিলে এটা ডাউনলোড করতে পারবেন। ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড দিলে ব্যাকগ্রাউন্ড থাকবে না, ডাউনলোডে দিলে আমাদের ডাউনলোড হয়ে গেল। এই সিগনেচারটাকে টেনে ধরে আমরা ফটোশপে নিয়ে যাব এবং আমাদের যে ফটোশপ পেজ বার আছে এখানে ছেড়ে দিব, এবং এই যে আমাদের সিগনেচারটা মুভ টুল দিয়ে ধরে এটাকে টেনে ধরে আমরা আমাদের যে ট্রেড লাইসেন্স আছে এখানে নিয়ে আসব। এবং এটা সিগনেচার এখানে আসছে, কিন্তু সিগনেচারটা অনেক ছোট অবস্থায় আছে। আমরা সিগনেচারকে ক্লিক করে কন্ট্রোল টি দিলে এটাকে বড় করার অপশন পাবো। এবং আমরা এটাকে টেনে যথাযথ বড় করতে পারবো। সিগনেচার, ওনার যে সিগনেচার এটা এখানে দেয়াই আছে। এখন সিগনেচার নেওয়ার পদ্ধতিটা আমি আপনাদেরকে দেখালাম। জাস্ট এইভাবে আপনারা যে কোনো জায়গায় নতুন করে সিগনেচার অ্যাড করতে পারবেন। যে কোনো পদ্ধতি, যে কোনো সিগনেচার হতে পারে কিংবা যে কোনো লেখা হতে পারে, সেটা নিয়ে আপনারা কাজ করতে পারবেন। আমার একই সিগনেচার আমি চাচ্ছি এই পাশেও থাকবে, এই কারণে আমি এটাকে ডুপ্লিকেট লেয়ার করে দিয়ে এখান থেকে একটাকে টেনে এখানে নিয়ে যাচ্ছি। কি নসিব, কিছু বলতে চাও না অ্যাটেন্ড দিলা? ভাই কি আগামাথা কিছুই বুঝিনি। কখন জয়েন করছো? 40 মিনিট পর। আচ্ছা, ক্লাস রেকর্ড পেয়ে যাবা, আর না বুঝলে তো আমি আছি। আচ্ছা, আচ্ছা, এই পর্যন্তই মোটামুটি আমাদের বেসিক বোঝার ছিল। এটা খুবই বেসিক একটা ক্লাস এডিটিং এর জন্য, অর্থাৎ যে কোনো তথ্য। সিগনেচারের কালার চেঞ্জ করা যাবে না? সিগনেচারের কালার চেঞ্জ করা যাবে। সিগনেচারের কালার চেঞ্জ করা যাবে। আমরা একটা সিগনেচারকে ধরলাম, মনে করো এই সিগনেচারটাকে নিছি। এখান থেকে আমরা চাইলে টুল দিয়ে এটাকে সিলেক্ট করলাম, করে আমরা এটাকে ধরো এইরকম নীল কালারই করতে চাই। এই কারণে আমি কালার নিলাম। মনে করো আমি যদি এখন ডিলেট প্রেস করি, কন্ট্রোল ডিলেট, আমার এখানে কিন্তু কালারটা চেঞ্জ হয়ে গেছে, বোঝা যাচ্ছে না। আচ্ছা, আমি রেড কালার করে দিই। কন্ট্রোল ডিলেট প্রেস করি যদি এখন, আমার এখানে কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, পরিবর্তন হয়ে গেছে।
দেখ। আচ্ছা, চলি হ্যাঁ বলো। ইউসুফ একটু মিউট করে দেন। আচ্ছা, ক্লাসটা আপনারা কতটুকু বুঝতে পারছেন? আপনাদের চেহারা না দেখলে বুঝতে পারছি না যে কেমন কে কতটুকু বুঝেছেন। তো তারপরেও যতটুকু আপনার ধারণা হয়েছে, যেহেতু ফটোশপ নিয়ে প্রথম ক্লাস, শুরুতেই একেবারে বোঝা সম্ভব নয়। একদমই বুঝতে পারবেন না। যারা গ্রাফিক ডিজাইন নিয়ে কাজ করে ওনারাও শুরুতে এসেই অনেক বড় ধাক্কা খায়, বুঝতে পারে না অনেক কিছু। তো আপনারা তো বেসিক কম্পিউটার কোর্সে আছেন, যার ফলে এডিটিং এর যে কোনো ক্লাস আপনাদের কাছে অনেক কঠিন মনে হতে পারে, কিন্তু ভয় পাওয়ার কোনো কারণ নাই। আপনি এখানে ধরেন আমরা যে যতগুলো কাজ করলাম, সেম সবগুলোর কাজের ক্যাটাগরি সেম একই রকমেরই। এখন আপনি যখন এখানে করতে যাবেন, হয়তো শুরুরটা পারবেন না, আমাকে জিজ্ঞেস করবেন যে এটা কিভাবে করব, আমি আপনাকে ওইটা দেখাই দিব। আর যখন একটা দুইটা আমি দেখাবো, আপনি পরবর্তীতে প্র্যাকটিসের সময় বাকিগুলো করতে পারবেন। আর মূলত শেখার পদ্ধতিটা এরকমই, এইভাবেই শেখা যায়। ক্লাস দেখলাম, ক্লাস দেখার পরে এটার ধারণা তৈরি হবে নিজের মধ্যে, নিজের মাথায় এটা নিয়ে চিন্তা ভাবনা তৈরি হবে, খেলবে মাথার মধ্যে যে এটা এইভাবে হয়েছিল ওইভাবে হয়েছিল। এটাকে জেহেনে রাখার জন্য চেষ্টা করবেন এবং কাজের সময় আহ, ওই জিনিসগুলো মনে করে করে করার জন্য চেষ্টা করবেন। ঠিক আছে? আহ, যদি আপনাদের এই ক্লাস নিয়ে কোনো প্রশ্ন থাকে আপনারা করতে পারেন। ক্লাসের ডিউরেশন মনে হয় আর বেশি নাই, এখানে টাইম দেখাচ্ছে আর 10-15 মিনিট, 12 মিনিটের মতো আছে, আমরা তার আগে শেষ করে দিব। আমি রেকর্ডিং ক্লাসটা কিছুক্ষণের মধ্যেই আপলোড করে দিচ্ছি। আর আজকের ক্লাস নিয়ে কোনো প্রশ্ন আছে কারো? যদি কোনো প্রশ্ন থাকে মেসেজ করতে পারেন কিংবা এখানে সরাসরি বলতে পারেন। আচ্ছা, কারো কোনো প্রশ্ন নাই? আমার মনে হয় আপনারা সবাই খুব ভালো বুঝতে পেরেছেন এবং আপনারা আগামী রবিবারে এসে আমাকে এই ডকুমেন্ট সেট আপ করে দেখাবেন। সবাই পারবেন তো? ইনশাল্লাহ। আচ্ছা, কে কে পারবেন না হাত উঠান। ভাই ঠিক আছে ভাই কত করে হবে ইনশাআল্লাহ বলে আগামাতা কি দিব ভাই ফটোশপে ঢোকে কেমনে? ফটোশপে ক্লিক করলেই ঢোকা যায়। আচ্ছা, ইউসুফ ভাই কিছু বলেন। ইউসুফ ভাইয়ের মোবাইলে বারবার নয়েস আসতেছে, কথা আসতেছে, মনে হয় উনি কিছু বলতে চান। ক্লাস তো ভাই করলাম কি বলবো ফ্রি ফায়ার খেলতে ভাই ফ্রি ফায়ার খেললে হবে না, শোনেন, যার যার বাড়িতে ব্যাডমিন্টন ব্যাট আছে আপনারা ব্যাট নিয়ে আগামীকালকে চলে আসবেন, কারেন্ট থাকবে না। আহ, দুই একটা ব্যাট কারো ভাই বেশি থাকলে আমাকেও এই দিয়ে খেলার দিবেন। জন্যই আজকে ঢুকতে লেট হয়েছে। ভাই আমার আছে ভাই ব্যাট আছে ভাই আজকে এই 1400 টাকা তার কিনে নিয়েছিলাম খুবই ভালো।
আচ্ছা ঠিক আছে, আমি ক্লাস রেকর্ডিংটা দিচ্ছি, ক্লাস এখানে ক্লোজ করে দিচ্ছি আজকে। রাসেল ভাই, জি ভাই। রাসেল ভাই, রাসেল ভাই কিছু বলতে চান? ঠান্ডার মধ্যে বসে আছি। আচ্ছা ঠিক আছে, আপনারা ক্লাসটা কয়েকবার দেখবেন। যাদের মাথার উপর দিয়ে গেছে তারাও ইনশাল্লাহ মাথার নিচ দিয়ে কানের ভেতরে ঢুকবে। আর যারা বুঝতে পারেনি একাধিকবার দেখেন, দেখেও যদি না বুঝতে পারেন তাহলে আমরা এটা নিয়ে, যেহেতু আপনারা আগে কাজ করেননি, তো শুরুতে না বোঝারই কথা এবং সবকিছু বুঝতে পারবেন না। তো ইনশাল্লাহ আপনারা রবিবারে ক্লাসে আসবেন এবং এখানে আমি হাতে ধরে আপনাদেরকে সম্পূর্ণ বিষয়গুলো বুঝিয়ে দিব। আর মূলত আই কন্ট্যাক্ট না করলে বোঝা যায় না কে কতটুকু বুঝতে পারছেন কিংবা কার কতটুকু আহ, প্রশ্ন আছে। বিষয়গুলো না দেখে বোঝা যায় না। ভাই ভিডিওটা ইউটিউবে আপলোড দেন, তাহলে একটু সুবিধা হবে। ইউটিউবে তো আপলোড দিলাম মনে করেন, আর আপনি তো ফ্রি ফায়ার নিয়ে ব্যস্ত, আপনি তো ফ্রি ফায়ার খেলবেন না ভিডিও দেখবেন। রাফসান খেলতেছে। আচ্ছা শোনেন, আগামী শুক্রবারে আমাদের রাফসান ভাইয়ের রেস্টুরেন্টে সবার দাওয়াত। আহ, কি বলেন রাফসান ভাই? আগামী ভাই বলেন, রাফসান ভাই বলেন। ভাই হ্যাঁ, রাফসান ভাই, আপনার ওখানে খেলে কি টাকা দিতে হবে? অবশ্যই ভাই।